হ্যালো ভিউয়ার্স, আমরা বিসিএস এবং ব্যাংকের জন্য কিছু স্পেশাল ইংরেজি গ্রামারের রুল পড়ার চেষ্টা করছি। তো আজকে আমার এটি দ্বিতীয় লেকচার। তো এই লেকচারটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই লেকচার যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল একটু হলেও উপরে উঠবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনার জানা থাকলেও আপনার দক্ষতার যে লেভেল সেটি বৃদ্ধি পাবে, আপনি কনফিডেন্ট হবেন। সো লেটস গেট স্টার্টেড। এখানে দেখুন যে এই যে ভার্বগুলো লুক, সিম, অ্যাপিয়ার, টেস্ট, ফিল, গ্রো, স্মেল, সাউন্ড, এই ভার্বগুলোর পরে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, এই ভার্বগুলো অনেকটা আমরা অনুভূতি দ্বারা অনুভব করি। ঠিক আছে, টেস্ট আপনার জিহ্বা দ্বারা অনুভব করেন আর কি। তো সবগুলো এরকম আপনি একটা ব্যাখ্যার সাথে মানে অনুভবের সাথে জড়িত আছে এই ওয়ার্ডগুলো। সম্ভব হলে এই ওয়ার্ডগুলো কি করবেন, লিখে রাখবেন খাতায়। তো যাই হোক, তাহলে আমরা এখন দেখি এদের পরে অ্যাডজেক্টিভ বসিয়ে ফেলি। তো হি লুকস টায়ার্ড, তাকে ক্লান্ত দেখাচ্ছে। দে লুক টায়ার্ড, শি লুকস টায়ার্ড। এইভাবে আপনি কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এগুলো আপনার স্পিকিং এবং রিডিং এ সব জায়গায় কাজে লাগবে। হি সিমস রং, রংলি কেন হবে না? কারণ রংলি হচ্ছে অ্যাডভার্ব। উই নিড অ্যাডজেক্টিভ। দ্যাট অ্যাপিয়ার্স কারেক্ট, রাইট? নট কারেক্টলি, অর টু বি কারেক্ট দিলেও হবে। ঠিক আছে, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, নট সুইটলি। আই ফিল ব্যাডলি, আই ফিল ব্যাড। অ্যাজ এ অ্যাডভার্ব তো হবে না, আমরা পড়েছি এইসব ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দিস সাবস্টেন্স গ্রোজ, তো অনেকেই এই গ্রো ভার্বটা কিন্তু এই ফিলদের মতোই একটি ভার্ব, অনুভূতি দ্বারা বুঝতে হয়। তো এরপরও অ্যাডজেক্টিভ বসে, আজকে থেকে এটি শিখে নিন। দি সাবস্টেন্স গ্রোজ হট কুইকলি, তো হিট হলো নাউন আর হট হলো অ্যাডজেক্টিভ। এটি আপনার 5জন ফ্রেন্ডকে জিজ্ঞাসা করুন, দ্য সাবস্টেন্স গ্রোজ হট অর হিট কুইকলি। তো এটি হয়তো বা পারবে না, আপনি জিজ্ঞাসা করতে পারেন। দি রোজ স্মেলস সুইটলি, তো সুইটলি তো অ্যাডভার্ব, সুইট হবে, গোলাপ সুন্দর ঘ্রাণ দেয়। ওয়েল, তো দ্যাট সাউন্ডস গ্রেট, নট গ্রেটলি, ওটা ভালোই শোনাচ্ছে। ওয়েল, আর একটি সুন্দর নিয়ম আমরা শিখতে যাচ্ছি, সত্যি এটি খুব সুন্দর নিয়ম, যে অ্যাজেক্টিভের আগে আবার দি বসে। চিন্তা করছেন, অ্যাজেক্টিভের আগে দি দিয়ে সেটাকে নাউন বানানো হয়, আবার সেই নাউনটা আবার সিঙ্গুলার না, সেটি আবার প্লুরাল, যার কারণে এটির পরে প্লুরাল ভার্ব বসে। কি মজাদার, তাই না? আচ্ছা, দিয়ের পরে অ্যাডজেক্টিভ থাকলে তারপর যে ভার্ব আসবে তার সাথে এস বা ইয়ে যুক্ত হয় না, এস ইয়ে যোগ করে সিঙ্গুলার করা হয়, নট প্লুরাল। অনেকের মধ্যে ধারণা আছে যে ভার্বের সাথে এস ইয়ে যোগ করে প্লুরাল করা হয়, বাট দ্যাটস নট ট্রু। দ্য ট্রু ইজ দ্যাট উই ইউজ এস ইয়েস আফটার ভার্ব জাস্ট টু মেক ইট সিঙ্গুলার। ওকে, দি ফুয়া, মানে ফুয়োর কে আপনার আইপি অনুযায়ী ফুয়া বলে। দি ফুয়া বি নট অলওয়েজ আনহ্যাপি, গরিবেরা সর্বদা অসুখী নয়। তো এখানে জানেন আপনি ফুয়া মানে জানেন আপনি গরিব, তো অ্যাডজেক্টিভ। সো তার আগে দি দিয়েছেন, মানে এখানে প্লুরাল ভার্ব দিতে হবে অ্যাকর্ডিং টু দিস রুল, রাইট? দিস ইজ আ স্পেশাল রুল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। The rich are not always happy. The distressed are waiting for help, right? এই ফরের উচ্চারণটা এইভাবে করে আইপিএ অনুযায়ী ফ। তো আইপিএ অনেকের কাছে মনে হতে পারে যে রকেট সায়েন্সের মতো কঠিন, আসলে এটা কঠিন কোনো নয়। গুগল প্লে স্টোর থেকে আপনি একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন, আইপিএ সাউন্ড, দেন ইউ ইউ উইল বি এবল টু লার্ন ইট। আশা করি এর উপরে আমি ভিডিও বানাবো, আইপিএ এর উপরে, ইফ আই হোপ আর কি। তো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রুল শিখতে যাচ্ছি।
ভার্বের পরে আইএনজি অথবা ভার্বের পরে পাস্ট পার্টিসিপল, এরপরে আপনি প্রিপোজিশন দিতে পারবেন, তারপরে নাউন ফ্রেজ দিতে পারবেন। নাউন ফ্রেজ কি, এর আগের সিরিজ নাউন ফ্রেজের উপরে আমি বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব, বাট একটু বলে নেই যে নাউনের সাথে কোনো ডিটারমিনার নিয়ে যে ফ্রেজগুলো হয় সেগুলো নাউন ফ্রেজ, এগুলো নাউনের কাজ করে আর কি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এগুলো কাজ করবে। তো যাই হোক, ভার্ব আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপেল পরে প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, দ্যাট ইজ প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ। এই প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মিলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যেটা শুরু। তবে গঠনগত দিক থেকে ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ, আর কাজের দিক থেকে দেখে, গঠনগত দিক থেকে একটা ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ হলেও কার্যের বা বাক্যের ব্যবহারের দিক থেকে প্রিপোজিশনাল ফ্রেজ নাও হতে পারে। এগুলো আমি ক্লিয়ার করব যখন আমি ফ্রেজ ক্লোজের উপরে ধারাবাহিক ভিডিও তৈরি করার চেষ্টা করব তখন। তো এখানে দেখুন, ডান্সিং, রাইট, ভার্বের সাথে আইএনজি, তারপরে কি হবে, প্রিপোজিশন। ডান্সিং উইথ ফ্রেন্ডস ইজ ফান, বন্ধুদের সাথে নাচানাচি হলো এক ধরনের মজার কাজ। আশা করি এই সেন্টেন্সটি বুঝতে পারছেন। দ্য বয় লুকিং অ্যাট ইউ ইজ মাই সান, তোমার দিকে তাকিয়ে থাকা ছেলেটা আমার ছেলে। দ্য মিরর, রাইট, মিরর ব্রোকেন বাই দ্য বয় হ্যাজ বিন থ্রোন অ্যাওয়ে, তো মিরর বয়টা ভেঙেছে, প্যাসিভ ভয়েসে এখানে ইউজ করা হচ্ছে, বাট মডিফায়ার রূপে। মিরর ব্রোকেন বাই মানে যে মিররটা একটি বালক ভেঙেছিল, ঠিক ওই মিররটি। লক্ষ্য করুন, ব্রোকেন বাই দেওয়ার পরে এই নাউনের আগে একটা দি বসেছে, অর্থাৎ নির্দিষ্টতা। অনেকেই এই দিটা দিতে ভুলে যান বা বুঝতে পারেন না, তাদের চোখে যাতে এটা পড়ে এই জন্য আমি বলছি। ওয়েল, আমাদের আরও একটা রুল সম্পর্কে আমরা জানতে যাচ্ছি, আশা করি আপনার ভালো লাগবে। তো একটু ধৈর্য রাখুন আর কষ্ট করে ভিডিওটা দেখতে থাকুন, ইট উইল গিভ ইউ লাইট। হাওয়া, লেট প্লাস নাউন প্রোনাউন, রাইট, প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাট ইজ ডু ডিড ডান। এখানে ডিড ডান না হয় ডু হবে, রাইট। তো লেটের ডানে নাউন এবং লেটের ডানে নাউন বা প্রোনাউন, তারপরে মূল ভাব বসবে। এই নাউন বা প্রোনাউন আবার প্রোনাউন বিশেষ করে অবজেক্টিভ কেসে বসবে, ঠিক আছে। যেমন আই মি, আইটা হলো সাবজেক্টিভ কেস, মিটা হলো অবজেক্টিভ কেস। সো লেট হিম গো দেয়া, কোনো প্রকার টু বসবে না, উইদাউট টু, মানে লেটের পরে বেয়ার ইনফিনিটিভ বসে আছে, টু সারা ভার্ব বসে। লেট মি টক টু হিম, রাইট, নট টু টক, শুধু টু টক, আমাকে তার সাথে কথা বলতে দাও। তো এই স্ট্রাকচারও অনেক বিশ্ববিদ্যালয় পাশ করা ছেলে মেয়ে পারবে না দেখবেন, বাট এই টেকনোলজির যুগে আপনার এতটুকু নলেজ থাকতে হবে। আমি বলি যে আপনার যদি কোনো চাকরি নাও হয়, আপনি যদি শুধু ব্লগিং করতে জানেন, হাউ টু ব্লগ, আপনার কে আর পিছিয়ে ফিরে তাকাইতে হবে না, ব্লগিং অ্যাজ এ ক্যারিয়ার। এই নামে সার্চ দিয়ে দেখুন, প্রচুর হিন্দি ভিডিও আছে। আফটার 2 ইয়ার্স ও 3 ইয়ার্স কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে যদি আপনি ব্লগিং করেন, দেন এটা আপনার একটা ক্যারিয়ার হতে পারে আর কি। হাওয়া, ব্লগিং এর রিস্ক কম, ইট উইল টেক টাইম বাট দ্য রিস্ক ফ্যাক্টর ইজ ভেরি লো। হাওয়া, তো এখানে দেখুন যে রুল 22, হ্যাড বেটারের পরে আপনার ভার্বের বেস ফর্ম বসবে। তো আবার যদি নেগেটিভ করতে চান তখন হ্যাড বেটারের পরে ডাইরেক্ট নট শব্দটা দিতে পারেন। তো ডাজ নট, ডু নট এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যেমন ইউ হ্যাড বেটার নট গো দেয়ার, টুও বসবে না এখানে, তুমি বরং এখন যেও না। ইউ হ্যাড বেটার বাই ইয়েলো শার্ট, তুমি বরং হলুদ জামাটা কেন। এবার দেখুন 23 নম্বর সূত্রটি। এই সূত্রটি দেখতে যত কঠিন মনে হচ্ছে, এখন আমরা এমনভাবে প্র্যাকটিস করব যে এই স্ট্রাকচারটি আমাদের কনফিডেন্স যাতে বাড়িয়ে দেয়।
আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, প্রত্যেকটি মানুষের সীমাবদ্ধতা থাকে। তো আপনারও হয়তো বা কোনো না কোনো সীমাবদ্ধতা রয়েছে। যদি আমি একটা চাকরি পেতে পারি তাহলে আপনি কেন নয়? সুতরাং শিখতে থাকুন, জানতে থাকুন। আই হোপ কিছু একটা পাবেন আপনি। টু প্লাস ভার্ব, তারপরে কি বসতে পারে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসতে পারে, বিন নামক যে শব্দ সেটি বসতে পারে, সেটি বসলে ভার্বের সাথে আইএনজি বসতে পারে, অথবা নাউন ফ্রেজ বসতে পারে, রাইট? মানে টু হ্যাভের পরে এই তিনটা আইটেম বসতে পারে: ভার্বের পাস্ট পার্টিসিপল, বিং প্লাস ভার্বের সাথে আইএনজি, নাউন প্রোনাউন। এইভাবে আপনি কখনো চিন্তা করেননি বা শেখেননি, রাইট? সো নিউ ওয়ে টু লুক অ্যাট ইউর ফ্যামিলিয়ার থিংস। হি ইজ রিপুটেড টু হ্যাভ ডাইড, জানানো হয়েছে যে তিনি মারা গেছেন। এর মানে হলো ইট ইজ রিপুটেড দ্যাট হি হ্যাজ ডাইড। দ্য অল্টারনেটিভ এক্সপ্রেশন অফ দিস সেন্টেন্স ইজ দিস, রাইট? এখানে দেখুন, দে আর থট টু হ্যাভ বিনের পরে আইএনজি, লিভিং ইন এ টাউন ফর সাম ইয়ার্স, ভাবা হয়ে থাকে যে তারা একটি শহরে কয়েক বছর ধরে বসবাস করছে। সুতরাং এই ধরনের বাক্য নিয়ে টাকচার নিয়ে আপনি শত শত কিন্তু বাক্য তৈরি করতে পারেন, তাই না? আর এই ধরনের বাক্য অনেক উচ্চতর লেভেলের লোকজনও পারবে না, ঠিক আছে? প্র্যাকটিস যদি না থাকে। আই হোপ বুঝতে পারছেন। ইট ইজ নাইস টু হ্যাভ এ কাট অ্যাট হোম, এখানে টু হ্যাভের পরে নাউন ফ্রেজ, ঠিক আছে? তো এই তো গেল মোটামুটি কথাবার্তা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখা যাক এই স্ট্রাকচারটি আমাদের কি কি দেয়। তো হ্যাভিং এরপরে কি কি বসতে পারে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসতে পারে, টু প্লাস ভার্ব বসতে পারে, অথবা নাউন ফ্রেজ বসতে পারে, অর্থাৎ তিনটি আইটেম: পাস্ট পার্টিসিপল, ইনফিনিট এবং নাউন। দেখুন, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি শেষ করার পর দে লেভ দ্য প্লেস, এখানে লক্ষ্য করুন পাস্ট ইনডিফিনিট টেন্স এটার পরে। হ্যাভিং আ গুড মাইন্ড, মানে নাউন ফ্রেজ, হ্যাভিং আ গুড নাউন, হ্যাভিং আ হ্যাভিং আ গুড মাইন্ড, রাইট? হ্যাভিং আ গুড মাইন্ড রিকোয়ার্স আ গুড হেলথ, অর্থাৎ ভালো মনের অধিকারী হতে হলে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ভাই, আমার যদি শরীর খারাপ থাকে তাহলে কি আমি ভালো মনের হতে পারবো? হতে পারবো না। আমাদের সকলের স্বাস্থ্য জ্ঞান থাকতে হবে, মেনটেন করার চেষ্টা করতে হবে, বাট এটা মেনটেন করা অত্যন্ত কঠিন বিষয়। উপদেশ দেওয়াটা সহজ, আসলে মানাটা কঠিন। তারপরেও আমাদের মানতে হবে। তো আপনাদের এখানে একটা কথা বলে রাখি যে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে যে যারা সিভিল সার্ভিসে আসতে চাচ্ছে তাদের তারা কোনো ড্রাগ নেন কিনা সেই সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন চাকরিতে ঢুকতে দিবে আর কি। গভর্নমেন্ট একটি গোয়েন্দা সংস্থা এইটি বলেছে, মানে আমি কোনো নিউজ দেখেই কথা বলছি আর কি, যে অনেক আমাদের দেশে অনেক লোকজন এখন ড্রাগ নেয়, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ঘটাতে পারে। এই জন্য এইটি তো আপনারা যারা মানে অ্যাডিক্টেড অথবা সিগারেট টিকারেট খান আর কি, তো চেষ্টা করুন এগুলো বাদ দিয়ে দেওয়ার, সো দ্যাট আপনার মেডিকেল পরীক্ষায় আপনি পাশ করতে পারেন আর সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। তো যাই হোক, ইটস ইউর পার্সোনাল ম্যাটার হোয়াট ইউ ডু। শি ইজ স্যাড ফর হ্যাভিং টু শেয়ার হার বেড উইথ হার কাজিন, মানে শি ইজ স্যাড ফর হ্যাভিং টু শেয়ার হার বেড উইথ হার কাজিন, কাজিনের সাথে বিছনা ভাগাভাগি করতে হয়, সে কারণে সে দুঃখিত। অর্থাৎ হ্যাভ টুর একটা ইনফরমেটিভ, হ্যাঁ, কত মজার না? মজার। তো আজকে এ পর্যন্তই। আর কেমন হলো আপনি এই ভিডিওতে লাইক বা ডিসলাইক দিয়ে জানান। যদি ভালো লাগে লাইক করেন, আর যদি আপনার পছন্দ না হয় তাহলে ডিসলাইক করুন। বাট থ্যাংক ইউ ফর ভিউইং দিস ভিডিও। বি ওয়েল।